বই। গোবিন্দ বলছেন শ্বশুর বাড়ি আমি যাবই। শ্রীদামা তাড়া লাগিয়ে দিয়েছে, আরে শ্বশুর বাড়ি তুই এটুকু বালক, নান্য বালক, আরে বড় হা, বিয়ে করবি, আর মার কাছে শোন তোর শ্বশুর বাড়ি যাবি কিনা, যা মার কাছে যা। শ্রীদামা চলে গেল, বলে শোন বউ কি জিনিস এটা কিন্তু এনে আমাকে দেখাবি, আমি বউ কখনো দেখিনি। গোবিন্দ বলছেন বউ কি জিনিস এটা কিন্তু আমাকে দেখাবি, খবরদার আমাকে না দেখালে কিন্তু তোর বিপদ আছে। শ্রীদামা বলল সে দেখাবো, তোকে ছাড়া কাকে দেখাবো কানাই, তোকেই তো সব দেই, তোকেই তো দেখাই, মনের কথা তো তোকেই বলি। মা পূজা করছে যশোদা, কোলে বসে বলছেন মা শ্বশুর বাড়ি যাব। যশোদা ফুল দেবে নারায়ণের চরণে, না ওর কথা শুনবে? আরে তোর এখন আমি ঘুম থেকে ওঠাই, হাতে করে খাওয়াই, স্নান করাই, পোশাক পরাই, তুই নান্ননল্ল বাল ও গোপাল, আরে বড় হওয়া তারপরে বিয়ে করতে হয়। বলে বড় হওয়া কাকে বলে? বলেন যখন নিজের কাজ নিজে করতে পারবি, আমাকে আর কিছু করা লাগবে না, সেই দিন বড় হবি তুই। বললেন মা কাল থেকে তোমাকে আমার জন্য কিছুই করতে হবে না, সব আমিই করব, আমাকে বিয়ে দাও, আমি শ্বশুর বাড়ি যাব। ভগবানের কি অপ্রাকৃত ব্রজের আনন্দ। যশোদা বললে আরে হবে, আমি তোর বাবাকে বলছি। বলে না আজই বিয়ে দিতে হবে। যশোদা কি করে চুম্বন দিয়ে বললেন বাবা আসুক, আরে মেয়ে তো দেখতে হয়। আচ্ছা গোপাল তোর পছন্দ কেমন? যেই বলেছে পছন্দ কেমন, চোখ বন্ধ করে রাধারানীকে ধ্যান করছেন। বলে মা আকর্ণ বিস্তৃত যেন কমলাক্ষ নয়ন হয়, চরণের বর্ণনা দিচ্ছেন চোখ বন্ধ করে। বললেন তোর বাবা আসুক, মহারাজ আসুক, আমি তাকে বলবো। তবে মা আমি যাই, শ্রীদামা যদি বউ আনে তো শুধু আমাকে দেখাবে। খুব মার্মিক লীলা, এই লীলাটি বড় মাধুর্যময় লীলা। শ্রীদামা আসছে দেখে গোবিন্দ আর পরম ব্যাকুলতায় বইয়ের মুখ দেখবে বলে যাচ্ছে, কিন্তু এখান থেকেই শুরু হলো সেই মার্মিক তত্ত্ব, সেই অভাবনীয় কথা। শ্রীদামার স্ত্রীর নাম ছিল মাধবী। শ্রীদামার স্ত্রীর নাম মাধবী। 84 ক্রোশ ব্রজেই তার জন্ম। যখন বিবাহ হয় ব্রজবাসী মায়েদের ঘোমটা দেওয়া থাকে এবং সবসময় তারা মুখটা আবৃত করে রাখে, যারা আদি ব্রজবাসী। শাশুড়ি বলে দিয়েছেন শোন, আমার জামাই শ্রীদামার বন্ধু কানাই একজন আছে বৃন্দাবনে, খবরদার শ্বশুরকে শাশুড়িকে সবাইকে সেবা করবি, সবাইকে উপযুক্ত সম্মান দিবি, কিন্তু কোনোদিন মনের ভুলেও ওই কানাইয়ের মুখ দেখবি না। বলে মা তার মানে কানাইয়ের মুখ কে? সে কানাই, দেখলে কি হবে? বলে যদি দেখিস তোর আর সংসার করা হবে না, তোরা স্বামীর ঘর করা, ও যা যে ওর দিকে একবার তাকায় তার আর সংসার, তার আর স্ত্রী ধর্ম পতি ধর্ম থাকে না। আমি নির্দেশ দিচ্ছি কখনো যেন কানাইয়ের দিকে চাইবি না। আমার কি মনে হয় জানো মা, জগতে যাকে দেখবার আমাদের বেশি নিষেধ আছে তাকে না দেখবার, আর জগতে যাদের না দেখবার আমরা সারা জীবন তাদেরই দেখি বেশি। যাকে দেখবার তাকে আমরা দেখতে চাই না। কত মন্দির পড়ে রয়েছে, পাশ দিয়ে যায়, একবার বিগ্রহকে মনের নয়নে মাধুরী মিশিয়ে তাকে দেখি না, একবার তার দিকে দৃষ্টি দিন, একবার দিলে আর কুদৃষ্টি থাকবে না, সুদর্শন হয়ে যাবে, আপনার দর্শনটা সু হয়ে যাবে। কিন্তু যাকে দেখবার জগতে তাকে আমরা দেখি না। কত গন্ধ জিনিস দেখি, কত অশ্লীল জিনিস দেখি, অথচ ভগবানকে দেখি না, নয়নকে সার্থক করি না। এই জন্য এই বাধা আমাদেরও, এই বাধা আমাদেরও। কবিগুরু বললেন সকাল থেকে সারাদিন যাদের দিকে তাকালে, যাদের আপন বলে ডাকলে, যাদের মমতা ভরা, যাদের আহ্বান করলে, তারা তোমার কেউ না, তারা প্রকৃত আপনজন না। অথচ যার দিকে তাকাবার সে তোমার হৃদয়ে বসে আছে, কই তার দিকে তো একবারও তাকালে না। এই জন্য কবিগুরু বলেছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। তার দিকে একবার দেখুন, একবার নয়নটা দিন, নয়নে আর কিছু ধরবে না। যারা ভগবানের চিন্ময় সচ্চিদানন্দ প্রেমময় বিগ্রহ একবার দেখেছে, অন্য রূপ তাদের নয়নে ধরার কথা নয়। আমরা আসলে দেখি না, প্রাণের মাধুরী মিশিয়ে
তাকে দেখি না। ঘোমটাটা আরো বড় করে বলছেন, শ্রীদামা বলছেন আমার বন্ধু কানায় আসছে, কৃষ্ণ আসছে, আরে ওকে ওকে দেখলেই জীবন ধন্য হয়। চুপটি করে আরো বেশি ঘোমটা টেনে দিয়েছে, মায়ের আদেশ। কানাই বলছে, শ্রীদামা তুই শ্বশুর বাড়ি নিয়ে আসনি বুঝেছিস, কিন্তু বউ দেখা। আরে কি হলো তোমার? আরে কানাইকে মুখটা দেখাও। বলেন আমি ওনার মুখ দেখব না। যেই বলেছে মুখ দেখব না, কৃষ্ণের চোখে জল ভরে গেছে। কারণ এই নয়ন ভোলানো মনোহর মূর্তি নিয়ে কেন এসেছেন জানেন? বিগ্রহ রূপে আমাদের ঘরে ঘরে মন্দিরে কেন জানেন? তুমি একবার আমার দিকে যদি তাকাও, তাহলে তোমাকে আমি আমার করে নেব, আমার নয়নের মধ্যে দিয়ে তোমার করে নেব। কৃষ্ণের চোখে জল এসে গেছে, আমাকে দেখবে না? তবে শোনো মাধবী, তুমি আজ আমাকে দেখলে না, তবে শুনে রাখো, আজ আমি প্রতিজ্ঞা করছি, একদিন আমাকে দেখবার জন্য তোমাকে হাহাকার করতে হবে, কাঁদতে হবে, ছটপট করতে হবে, তুমি আমাকে দেখতে পাবে না। বলেই কৃষ্ণ চলে গেল। শ্রীদামার বড় ব্যথা লাগলো, এমন কেন করেছো? বললো মা নিষেধ করে দিয়েছে কানাইয়ের মুখ না দেখতে। পরের দিন সকাল হলো, প্রথম শ্বশুর বাড়ির প্রথম প্রভাত। উঠে দেখছে সমস্ত বৃন্দাবনবাসীর মুখে একটাই কথা, কৃষ্ণ কি করলো, কৃষ্ণ কার ননি চুরি করলো, কৃষ্ণ কি পীতবরণ পরেছে। আমি নিশ্চিত করে বলতে পারি কৃষ্ণ আপনাকে আত্মসাৎ করবেই, রাধারানী আপনার ভেতরে প্রবেশ করবেই। কি করে জানেন? আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যারা ব্রজে যায়, এই পাঁচটাই তো সাথে যায়। ব্রজে দেখবেন আপনি কৃষ্ণকে দেখতে না চাইলেও চোখটা যেদিকে পড়বে, কোথাও না কোথাও বিগ্রহ, কোথাও না কোথাও আপনি গোবিন্দের ছবি, গোবিন্দের নাম দেখতে পাবেন। ছবি দেখাই মানে তো নয়ন দিয়ে তাকে ভেতরে ঢুকলো সে। বলো ওরে আমার বিগ্রহ দেখলেই আমি চোখের মধ্যে দিয়ে তোর ভিতরে ঢুকলি। কেউ যদি বলে আমি দেখবো না, গোবিন্দ বললেন না দেখলে কি হবে, আমার নামটা তোমার কানে যাবেই। বৃন্দাবনে প্রবেশ করলেই জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, কান দিয়ে আমি তোমার ভিতরে প্রবেশ করে তোমাকে আত্মসাৎ করব। বলে কেউ যদি কান বন্ধ করে থাকে, আহা, গোবিন্দ বললেন রাধা রমন বাকে বিহারী, রাধা মুরারি মোহন। গোবিন্দের এই চরণটা বাতাস স্পর্শ করে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তুমি কানে না শোনো, চোখে না দেখো, নাসিকার মধ্যে দিয়ে আমার চরণ গন্ধ তোমার ভেতরে যাবেই যাবে। আমি তোমাকে আত্মসাৎ করার জন্য তোমার পঞ্চেন্দ্রিয়ে প্রবেশ করব। বলে যদি নাসিকায় নিঃশ্বাস না নেই, বলে বৃন্দাবনে গিয়ে তো একটু প্রসাদ পাবে। ব্রজবাসীদের মাধুকরী মন্দিরের প্রসাদ মানেই আমি জিহ্বার রসের সাথে তোমার ভেতরে প্রবেশ করব। রাধারানী বৃন্দাবনে এত করুণা করেছেন, যেপন করেই হোক, আর যদি চোখ কান নাক মুখ বন্ধই রাখো, তবে শোনো, যে মাটিতে দাঁড়িয়ে আছো ওই ধূলিকণা অঙ্গে লাগলেই আমি তোমার হয়ে যাব, আমি চিরদিনে তোমার মধ্যে প্রবেশ করব। ব্রজধূলির এই হলো মহিমা। আজ মাধবী দেখছে, একবার মাধবী দেখছে, যেখানে যাই যার কাছে শুনি, আর সামনে গিয়ে মাঝে মাঝে কি বলে জানেন সখীরা, আহা এই বদন যে দেখেনি, এই পীতবরণ, এই ত্রিভঙ্গ ললিত ঠাম, এই মুরলীধারীকে যে দেখানি, তার নয়নে বৃথা, তার জীবনে বৃথা। যতবার বলতে থাকে মাধবী তত কাঁদতে থাকে। মাধবী কাঁদতে থাকে, মা কেন নিষেধ করলো, কবে দেখবো আমি, কবে দেখবো। আর সামলানো যায় লোভ, কিন্তু মা যে নিষেধ করে আছে। একদিন প্রভাতে সারা রাত গোবিন্দের চিন্তা করে, এমন রূপ, এমন ভুবন ভোলানো মোহন, আমি দেখব না তাকে। এই চিন্তা করতে করতে ভোরবেলা ঘুম ভেঙে গেছে। অন্য সখীদের নিয়ে যমুনায় জল আনতে যাবে, কিন্তু অন্য সখীদের কথা মনে নেই, আবেশেই ঘোড়া নিয়ে যমুনায় জল নিতে গেছে। কি বলবো আপনাদের, সারা রাত যে গোবিন্দের কথা ভেবেছে না, চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র পড়েছে না, ভগবানের বুকে বড় বেজে গেছে। আমি বলেছিলাম একদিন, আজ যদি মুখ না দেখাও, একদিন হাহাকার করতে হবে আমাকে দেখবার জন্য, আমাকে পাওয়ার জন্য, একটুকু দেখার জন্য হাহাকার করতে হবে।
আজকে গোবিন্দ কি করেছে জানেন? যখন যমুনায় ঘড়া ভরে জল নিতে যাবে, ভগবানের ইচ্ছায় ওটা তুলতে পারছে না। জল ভরা ঘড়া যখন তুলতে পারছে